হবে। উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, অনেকবার পড়াইছি কিনা বলেন? এই যে উড দ্যাট থাকলে বলছে অ্যাসার্টিভ বানাইতে হবে। উড দ্যাট থাকলে একদম সিম্পল ভাইয়া আই উইশ হয়, কোনো কথা নাই। দেখেন উড দ্যাট থাকলে এর পরিবর্তে জাস্ট আই উইশ বসাই দিবেন। উড দ্যাট অথবা যদি ইফ থাকে, উড দ্যাট অথবা ইফ থাকলে এর পরিবর্তে কি বসাই দিবেন ভাইয়া? আই উইশ বসাই দিলে এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। উড দ্যাট অথবা ইফ থাকলে জাস্ট আই উইশ বসাই দিবেন। এখানে আই উইশ নাই, এখানে আই উইশ নাই, এখানে আই উইশ আছে, এখানে আই উইশ আছে। সামনে যাই, আই ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। সো উড দ্যাটের পরিবর্তে অথবা ইফের পরিবর্তে আই উইশ বলবে। আর বাকি এইটুকুতে হাত দেওয়ার কোনো ক্ষমতা আপনার নাই। এখানে হাত দিতে পারবেন না, এখানে চেঞ্জ করতে পারবেন না আপনি। কিন্তু এখানে যে কুড আছে, এই কুডটা আপনি কেন বাদ দিলেন? এখানে কুড দেয় নাই, সো এই অপশনটা এই জন্য বাদ পড়ে গেল। ক্লিয়ার? কেন বুঝছেন তো? মানে উড দ্যাট অথবা ইফের পরিবর্তে আই উইশ লিখবো, কিন্তু এই অংশটুকু চেঞ্জ করার ক্ষমতা আমার নাই। এখানে হাত দেওয়া যাবে না, এখানে যা আসছে তাই হুবহু লিখে দিব। তাহলে এখানে উড দ্যাটের পরিবর্তে আপনি আই উইশ লিখছেন, এটা ভালো কথা, কিন্তু এই কুড কেন বাদ দিলেন? এখানে কুড কেন নাই? তো এটা এই জন্য কেটে ফেলবো, বাদ। জাস্ট একটু থিঙ্ক করবেন যে কেমনে স্যাররা প্রশ্ন বানায়। যদি কোনোভাবে আপনি প্রশ্ন বানানোর প্যাটার্ন বুঝে যেতে পারেন, জীবনে আপনাকে কোনো দিন আটকাতে পারবেন না। স্যাররা যেখান থেকে প্রশ্ন করে আপনি পারবেন ইনশাআল্লাহ। এই জন্য বোঝার ট্রাই করবেন যে স্যাররা কেমনে প্রশ্ন বানায়। তাহলে খেয়াল করে দেখেন কেমনে বানায় প্রশ্নটা। দেখেন আমি কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি প্রশ্ন বানানোর যে ফাঁদ সেটা ফাঁস করে দেওয়ার জন্য। দেখেন কেমনে বানায় প্রশ্ন। এখানে উড দ্যাটের পরিবর্তে আই উইশ হওয়ার কথা, স্যারে দেখেন কেমনে দিছে, কেমনে বানাইছে। আই কুড দিছে, আই উড দিছে, আবার কোথাও আই উইশ দিছে কিন্তু কুড দেয়। এমনি প্রশ্ন বানায়, বুঝছেন তো? আছে হবে না, যদিও হ্যাভ হ্যাজ অর্থ আছে, কিন্তু এখানে হ্যাভ অর্থ খাওয়া বা পান করা। যেহেতু ভাইয়া এখানে টি হইলে পান করা হবে। হ্যাঁ, তাহলে হি হ্যাজ, সে খায়, অথবা হি ইট এ কাপ অফ টি এভরিডে, প্রতিদিন সে এক কাপ চা খায়। সে প্রতিদিন এক কাপ চা খায়। তো এটাকে আপনাকে বানাইতে হবে কি ভাইয়া? ইন্টারোগেটিভ বানাইতে হবে। ইন্টারোগেটিভ বানানোর জন্য কি যেন লাগে মনে আছে? অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আর ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। তো আমরা দেখি কোথায় আগে ভার্ব পরে সাবজেক্ট আছে। এখানে সবগুলোতে আগে ভার্ব দেওয়া আছে। এই যে এখানে আগে ভার্ব দেওয়া আছে, কিন্তু হি হ্যাজ এ কাপ অফ টি, অথবা ধরেন হি ইটস, কথার কথা বোঝানোর জন্য বলতেছি, হি ইটস এ কাপ অফ টি। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে হি ডাজন্ট ইট, নেগেটিভ করলে কি হবে? হি ডাজন্ট ইট এ কাপ অফ টি। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাই তাহলে কি হবে? ডাজন্ট হি ইট এ কাপ অফ টি। ঠিক সেম হি হ্যাজ এ কাপ অফ টি, এটাকেই আমরা যদি মানে নেগেটিভ করি তাহলে হবে হি ডাজ নট হ্যাভ আ কাপ অফ টি। এটাকেই যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ডাজন্ট হি হ্যাভ আ কাপ অফ টি। এই দেখেন কোথায় যেন, এই দেখেন ইট ইজ ডাজন্ট হি হ্যাভ এ কাপ অফ টি, তাই না? কিন্তু না, পেরে গিয়েও আপনারা পারলেন না। কেন? ডাজন্ট যদি আমি দেই তাহলে এখানে হ্যাভ দিতে পারবেন না। যদিও জন্মের পর থেকে পরে আসতেছে হি হ্যাজ, কিন্তু এখানে আপনাকে হি হ্যাভ দিতে হবে। কেন ভাইয়া হ্যাভ কেন দিব? এই জন্যই তো ক্লাসগুলো করতে বলি। হ্যাভ কেন দিব? হ্যাভ দেওয়ার রিজন হচ্ছে ভাইয়া, আমরা যখন ইন্টারোগেটিভ বানাই এবং বিভার্বটাকে বাক্যের সামনে দেই, ইন্টারোগেটিভ বানানোর সময় বিভার্বটাকে কি করতে হয়? বাক্যের সামনে দিতে হয়। তখন আমাদের যেই সাবজেক্টের পরে যেই ভার্বটা আমরা দেই সেটার বেস ফর্ম লিখতে হয়। কি ফর্ম? বেস ফর্ম। বুঝলাম না, আরেকটু বুঝান। দেখেন আরেকটু বুঝাই। ধরেন হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। এখন আপনাকে যদি এটাকে প্রশ্ন বানাইতে বলে, আপনি প্রশ্ন বানাইবেন। প্রশ্ন বানানোর জন্য কি করতে হবে? ডিড দিতে হবে, যেহেতু পাস্ট টেন্স। আচ্ছা, তারপরে কি দিব? হি দিব। ডিড হি, তারপরে কি দিব বলেন তো? ডিড হি ওয়েন্ট হবে নাকি গো হবে? ডিড হি ওয়েন্ট হবে নাকি গো হবে? ডিড হি ওয়েন্ট অথবা গো টু স্কুল, বলেন তো দেখি কি হবে? ডিড হি ওয়েন্ট হবে অথবা ডিড হি কি হবে? ইটেন হবে? ডিড হি ইটেন নাকি ইট? ডিড হি প্লেড হবে? ডিড হি প্লেড হবে নাকি প্লে হবে? জাতির কাছে প্রশ্ন, সবাই ট্রাই করেন। কোনটা হবে? অফকোর্স ওয়েন্ট হবে না, ইটেন হবে না, প্লেড হবে না। ইট হবে, গো হবে, ইট হবে, প্লে হবে। কারণ এখানে তো ডিড আছেই। পাস্ট টেন্স বোঝানোর জন্য তো এখানে অলরেডি ডিড দেওয়া হয়েছে, অথবা বিভার্ব দেওয়া হয়েছে। বিভার্ব না, অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব দিলে পরে সাবজেক্টের পরে ভার্বের মেইন ভার্বের বেস ফর্মটা দিতে হয়। ডিড হি গো, ডিড হি ইট, ডিড হি প্লে, এভাবে। ঠিক সেম হ্যাভ, এই তিনটা হচ্ছে হ্যাভ ভার্ব। কি ভার্ব? হ্যাভ ভার্ব। এবং এই তিনটার বেস ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাভ। এই তিনটার বেস ফর্ম কি ভাইয়া? হ্যাভ। তিনটার বেস ফর্ম কি ভাইয়া? হ্যাভ। সো প্রায় 99% স্টুডেন্ট জানেন না যে হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম কি। হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাভ। আজকে যারা প্রথম জানলেন তারা কমেন্টে 1 লিখেন যে ভাই আজকে প্রথম জানলাম, এবং খুশি না বেজার একটু কমেন্টে জানান। আমরা কি খুশি না বেজার যারা আজকে জীবনে প্রথম জানলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাভ, তারা খুশি না বেজার? এই জন্যই তো ভাইয়া চিল্লাচিল্লি করে যাবে। ক্লাসগুলো করেন,
আমার কথা বোঝা যায় প্রিয় ভাই? ভাই কথা কয় না, আমার কথা বোঝা যায়? বোঝা যায়? বুঝতেছেন তো আল্লাহর মতে? ইউজ করে আবার আইতে ভাই, আবার আসছে। দেখছেন আমি কেন বারবার চিল্লাচিল্লি করতেছি? গলা ব্যথা হয়ে গেছে আমার চিল্লাচিল্লি করতে। কেন? সেম জিনিসগুলোই তো বারবার আসে। এই যে আবার আসছে, আমরা বেস্ট কয়টা পাইলাম? বেস্ট বয় পাইলাম, বেস্ট প্লেয়ার পাইলাম, আবার বেস্ট বয় আসছে। এগুলাই বারবার আসে। এই জন্য বারবার বলতেছি ক্লাসগুলো মন দেয়া করেন। ভাই সবাই আমরা একটু শেয়ার করে দিই না? হ্যাঁ, আর ক্লাসে রিয়েকশন ইউজ করি, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন প্লিজ ভাই বোন আমার। আপনি লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাস রিচ বাড়বে। আর আমরা এখানে প্রায় 900 ভাই বোন, শেয়ার হয়েছে 686টা। এটা কিন্তু ঠিক না ভাই বোন আমার। 900 জনে মিললা 600টা শেয়ার হইলে কেমন কথা? আমরা সবাই শেয়ার করে ফেলি প্লিজ, আমরা শেয়ার করে ফেলি। সো যদি দা প্লাস সুপারলেটিভ থাকে তখন নো আদার হয়। নো আদার কি হয়? নো আদার। এখানে নো আদার নাই, এখানে নো আদার নাই, কাটা। এখানে নো আদার আছে, বয় আছে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড এজ হি। নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি। ও একটু খেয়াল করে দেখেন, এই যে ইন দ্য ক্লাস এখানে আছে। আপনার কি বলবো, মানে আপনার দাদার ক্ষমতা আছে এখানে ইন দ্য ক্লাস এই বাক্য থেকে বাদ দিতে পারেন। আপনি কেন? এখানে সব ঠিক আছে, দেখেন নো আদার বয়, হ্যাঁ, ইন দ্য ক্লাস, তারপরে ইজ অ্যাজ গুড এজ হি, এখানেও ইজ সো গুড এজ হি, মানে বাক্যটা শুদ্ধ আছে। কিন্তু এই জিনিসটা বাদ দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিল? আপনার দাদার ক্ষমতা আছে। আপনি কোন একটা বাক্য থেকে কোন একটা ওয়ার্ড বাদ দিতে পারেন। অর্থাৎ ইন দ্য ক্লাস এই শব্দটা এখানে থাকলেই বাক্যটা শুদ্ধ হয়ে যেত। ইন দ্য ক্লাস এই ফ্রেজটুকু এখানে থাকতেই হবে, এটা বাদ দেওয়ার ক্ষমতা আপনার নাই। সো এটা বাদ পড়ে গেল, যেহেতু ইন দ্য ক্লাস শব্দটা এখানটাতে বা শব্দটা এখানটাতে নাই। তাহলে কি হবে? নো আদার বয়, না অন্য কোনো বয়, ছেলে, তারপরে কি হবে? ইজ হয়, অ্যাজ গুড এত ভালো, অ্যাজ হি তার মতো, ইন দ্য ক্লাস মানে ক্লাসের। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড এজ হি। নো আদার গার্ল ইন দ্য ক্লাস অ্যাজ বিউটিফুল। শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আই মাস্ট ডু দিস নেগেটিভ। মনে পড়ছে? আর কয়বার বলবো? মাস্ট থাকলে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প হয়। মাস্ট থাকলে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প হয়। ক্যানট বাটের পরে বেশ্রম হয়, ক্যানট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি হয়। সো আমরা দেখতেছি মাস্ট আছে, অবশ্যই আমাদের কি হবে? মাস্ট থাকলে মাস্ট হয় না, এটা কাটা। ক্যানট বাট সুবহানাল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আমরা দেখবো কি আছে? বাট আছে না হেল্প আছে? বাট থাকলে V1 বা বেশ্রম, হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি। সো এখানে বাট আছে কিন্তু বেশ্রম নাই, কাটা। কারণ বাটের পরে ডু দিতে হইতো, আপনি ভুল করছেন, সো কাটা। ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হইতো, কাটা। আই ক্যানট হেল্প, ভার্বের সাথে আইএনজি আছে, সো এটাই আনসার। এখন বলতে হবে আমাকে, আমি যে বারবার একটু চিল্লাচিল্লি করি প্রশ্ন বানানোর প্যাটার্নটা বোঝানোর জন্য। দেখেন কেমনে প্রশ্ন বানায় স্যাররা। বাটের পরে B1 হওয়ার কথা, মানে ডু হওয়ার কথা, ডুইং দিয়ে রাখছে। আবার হেল্পের পরে ডুইং হওয়ার কথা, ডু দিয়ে রাখছে। ব্যাপারটা কি বুঝতেছেন? তাহলে এখানে একটা অপশন ঠিকঠাক আছে, সেটাই আনসার। আমার চিল্লাচিল্লি করার মানে বোঝা যায়, এই জন্য আমি আসলে এত চিল্লাচিল্লি করি, বুঝছেন না? ওকে, আর ক্লাস শেষ না করে যায়েন না। আমি কিন্তু এখনো বলি না যে ক্লাস শেষ, তো শেষ না করে যায়েন না। আই নো ইউ, আমি তোমাকে চিনি, বানাইতে হবে কমপ্লেক্স। আছে ভাইয়া কি? সিম্পল। কারণ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। কিন্তু বানাইতে হবে কমপ্লেক্স, দিতে হবে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। কোথায় আছে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব? মানুষের সাথে হোয়াট হয়? বাবা, মানুষের সাথে কখনো হোয়াট হয় না, হু হয়, হু। হোয়াট হয়? দুইটা অপশনে হোয়াট দিছে, তো দুইটা অপশন মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেল। আচ্ছা, আই নো হু ঠিক আছে, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কখনোই ভার্ব আগে হয় না। মনে আছে? এমবেডেড কোয়েশ্চেনের ক্লাসে পড়িয়েছিলাম, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকলে তাহলে কখনোই ইন্টারোগেটিভ হয় না, মানে আগে ভার্ব হয় না, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে আই নো হু ইউ আর, আমি জানি তুমি কে, আমি চিনি তুমি কে, আমি জানি তুমি কে, তোমার কতটুকু ক্ষমতা এটা আমি জানি ভাই। ক্লিয়ার? দেখবেন, সার্টেনলি আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, অবশ্যই আমি তোমার পাশে থাকবো। স্ট্যান্ড বাই মানে হচ্ছে কারো পাশে দাঁড়ানো, পাশে দাঁড়ানো মানে হচ্ছে কাউকে সাপোর্ট দেওয়া, কাউকে ভালোবাসা দেওয়া। মেসির পাশে দাঁড়িয়েছিল তার স্ত্রী এবং সন্তানরা, এবং সে কিন্তু বিজয় ছিনিয়ে এনেছিল। সো
আমরা আমাদের প্রিয়জনদের পাশে দাঁড়াবো, আমরা সাইদুল ভাইয়ের পাশে দাঁড়াবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, তো বানাইতে হবে কমপ্লেক্স ভাইয়া। কি বানাইতে হবে? কমপ্লেক্স। আছে কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে, কারণ একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। আচ্ছা, কমপ্লেক্স বানাইতে হলে দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ভার্ব লাগবে। দেখি কোথায় আছে। শেলের একটা এল কেন? আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ অ্যান্ড ইট ইজ সার্টেন, ইট ইজ সার্টেন দ্যাট আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, ইট ইজ সার্টেনলি বলতে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই। কেন কেন কেন? কারণ এটা হচ্ছে বিভার্ব, আর বিভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। এটা হচ্ছে বিভার্ব, বিভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। আবার বলি, এটা হচ্ছে বিভার্ব, বিভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব বসে না, এলওয়াই হচ্ছে অ্যাডভার্ব, সেটা কাটা। there is no doubt that I shall stand by you, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু there is no doubt that I shall stand by you এটার থেকে বেশি স্মার্ট হচ্ছে এটা। it is certain that, এটা নিশ্চিত যে I shall stand by you, আমি তোমার পাশে দাঁড়াবো। সার্টেনলি এটাকে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়ায় ইট ইজ সার্টেন দ্যাট। তাহলে কখনো যদি আমরা সার্টেনলি শব্দটা পাই কোথাও, সার্টেনলি আই মাস্ট গো, মানে সার্টেনলি কি বলে, আই মিট ইউ, নিশ্চয়ই আমি তোমার সাথে দেখা করবো, তখন আমরা এটাকে কমপ্লেক্স বানানোর সময় কি করবো? ইট ইজ সার্টেন দ্যাট আই মিট ইউ, ইট ইজ সার্টেন দ্যাট আই গিভ ইউ, ইট ইজ সার্টেন দ্যাট আই লাভ ইউ। ঠিক আছে না? নিশ্চয়, নিশ্চিত থাকো আমি তোমাকে ভালোবাসবো, বিয়ে করবো, তোমার সংসার করুম। আচ্ছা, হ্যাঁ, আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট, গত রাতে আমি একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম। সুন্দর স্বপ্ন বানাইতে হবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। আচ্ছা, হ্যাড আছে, হ্যাড থাকলে ইন্টারোগেটিভ বানানোর সময় আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে কি নিতে হবে? ডিড নিতে হবে। বুদ্ধি খাটাবেন, সূত্র না, বুদ্ধি বুদ্ধি। হ্যাড আছে, হ্যাড এখানটাতে পাস্ট টেন্স মিন্স করতেছে, পাস্ট পারফেক্ট না, কিন্তু পাস্ট পারফেক্ট হইলে হেডের পরে V3 থাকে, হেড কাম, হেড গোন, হেড সামথিং এলস। যেহেতু শুধু হেড, পাস্ট টেন্সের লক্ষণ। সো পাস্ট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব প্রশ্ন বানানোর জন্য ডিড নিব। কি নিব ভাইয়া? ডিড নিব। কি নিব? ডিড নিব। এখানে ডিড নাই কাটা, ডিড নাই কাটা, একটা ছোট্ট ক্লু দিয়ে দুইটা অপশন বাদ করে ফেললাম। সামনে যাই। ডিড নট আই হ্যাড, ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া মনে পড়ে? কথা কয় না, পড়াইছিলাম না, কেন চিল্লাচিল্লি করি বোঝা যায়? সেম বিষয়গুলো বারবার আসতেছে। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, মনে আছে না? হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাভ, হ্যাড, এই তিনটার বেসফর্ম কি ভাইয়া? তিনটার বেসফর্ম হচ্ছে হ্যাভ। তাইলে ভাইয়া প্রশ্ন বানানোর জন্য আগে যদি অক্সিলারি ভার্বটা দেই, আগে যদি অক্সিলারি ভার্ব দেই, পরে হ্যাড দেওয়া যাবে না, হ্যাজ দেওয়া যাবে না, কি দিতে হবে? বেস ফ্রম, বেস ফ্রম, বেস ফ্রম। আবার আসছে, পাইছি? ইয়েস, আনসার হবে খ।